Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. কারে অভাবে কারে ভাবে বলো কারে ভাবে কারে অভাবে ওগো কাঁদছ হরি বংশীধারী বলো কারে ভাবে কারে অভাবে ওগো যার লাগি আমার জগৎ কাঁদে কাঁদে ভাবে কারে মা ভাবে ওরে কারে মা ভাবে গৌর হলে তাই আমারে বলো কানাই কারে মা ভাবে গৌর হলে তাই আমারে বলো ও তোর সোনা ও কানাই রে ওরে প্রাণের কানাই কানাই রে কানাই রে বলো কানাই কারে মা ভাবে গৌর হলে তাইয়া মারে বলো কানাই কারে মা ভাবে গৌর হলে তাই আমারে বলো কারে মা ভাবে গৌর হলে তাইয়া মারে বলো ও তোর প্রতি কিবা তোমার অভাব হলো ব্রজে কিবা অভাব হলো কেননা ব্রজে ছেড়ে গোর নদী যায় জেলে ব্রজে কিবা অভাব হলো ওগো বলো আমারে বলো আমারে বলো আমারে বলো মা তোমায় এমন কভু দেখি না আরে বলো আমারে বলো আমার ওরে ব্রজে কি ভালো হলো বলো আমারে
अच्छा कोई बात नहीं, चलो। जय गुरु जय श्री गुरु जय परमाद्य गुरु। माइके एखोनो জ্ঞান আছে, জ্ঞান কমাও। জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলমৌ শোধরৌতকারী। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণের শরণা নিলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় সিধাম নব বৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভগবত প্রেম মাধুর্য অনুরাগী সকল কৃষ্ণ ভক্তির চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে জানাই, সবাকার চরণে জানাই, এই অভজনে শতকোটি দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণতি জানাই আদ্যাশক্তি যোগমাং রাধা, তিনি বিশ্ব জননী বিশ্ব প্রসবিনী আল্লাদিনী শক্তির রস উদ্কারিণী প্রেমময়ী রাধা ঠাকুরানীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের সভাতে সকল মাতৃবর্গই হলো আজকে রাধারানী। পৃথিবীতে যদি
পৃথিবীতে বহু কিছু পাবেন, আবার বহু কিছু হারাবেন। আর যেগুলো আপনারা হারিয়ে ফেলবেন সেগুলো পরে আবার কিনতে পারবেন, কিন্তু মা বাবা চলে গেলে আর তাদের ফিরে পাবেন না। অতএব কীর্তন যদি শুনবেন, প্রহ্লাদকে যদি আনবেন, যদি আপনারা ভদ্র হবেন, তাহলে আমাদের মতো কীর্তনিয়াকে আনবেন। নাহলে কীর্তন শুনলাম, বাড়ি গিয়ে বাবা মাকে খেতে দিলাম না, এই কীর্তন শোনার কোনো দাম নেই। যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না ভাসলে ভালো হবে না খুশি ভগবান। কি হয়েছে আজকে সন্তানের বিচার করো, পিতামাতা তোমায় সম্পত্তি দেয়নি, বিষয় দেয়নি, দরকার নেই। তোমাকে তো মানুষ করেছে, তোমাকে তো নয়ন দিয়েছে। আজকে যাকে কেউ চিনত না, সে তার সকল কিছু সর্বনাশ করে তোমাকে সারা বিশ্বে প্রতিপালিত করে পরিচয় করে দিয়ে যদি পিতামাতার কথা শুনে তবে হলো পুত্র, আর না হলে হলো পুত্র। আর যখন দেখবেন সন্তান পিতামাতার অবাধ্য হয়ে কুকৃতিতে মন দেয়, তখন হলো সন্ত্রাস বা শয়তান। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে জেনে রাখা দরকার, কি হবে ব্যাংকে টাকা রেখে, একদিন তো আপনিও মারা যাবেন। অতএব যেটা না করলে নয় সেটাই করো, আর মুখে কৃষ্ণ নাম করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, আর অন্ধমুনির পুত্র সিদ্ধমুনির মতো পিতা মাতার সেবা করো। এতে তোমার কমবে না, বই বাড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভাটায় আসলে যেমন জল কমে যায়,
শুধু শুনে যার খাতায় লিখে যা, ডাঁটে আসি পয়সা নিতে, কোমরটা এঁটে আসি, লুজ করে আসি। শুনে যা, শুধু শুধু শুনে যা আর খাতায় লিখে যা। যখন ভগবান বিষ্ণু কথা মতো রেগে গেলেন, মহাবিষ্ণু কে? শিব ঠাকুর। আর শিব রেগে গিয়ে পার্বতীকে কোলে নিয়ে নিয়েছে, কোলে করে নিয়ে হিমালয়ে গেলেন। একটা মোরা গাছের গোড়ায় দাঁড়ালেন, দাঁড়িয়ে দূর থেকে মায়াটাকে সরিয়ে দিলেন। মায়া মানে, মায়া মানে কি বাবা? মায়া মানে মমতা, মানে আমি যে তোমাকে ভালোবাসি আর তুমি যে আমাকে ভালোবাসো। যখন আমরা গুজরাট যাব কি দ্বারকা যাব, আমার বাড়িতে যে থাকবে, তোমাকে দেখে যেমন আমার যেতে কষ্ট হচ্ছে, আর তোমাকে না দেখে আমারও তেমনি কষ্ট হচ্ছে। এটার নাম মায়া। মায়া শব্দে মেয়ে নয়, বোঝা গেল? তাহলে আমরা মায়া মমতায় পড়ে আছি। এইবারে মায়াটাকে সরিয়ে দিয়ে ওই মরা গাছের গোড়ায় পার্বতীকে তার গোপন তত্ত্বের কথা শুনিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। আর ওই কথা শুনতে শুনতে পার্বতী যে কখন ঘুমিয়ে গেছে শিবের কোলে, পার্বতী আর জানে না। আর শিব ঠাকুরও জানে না যে তার স্ত্রী পার্বতী ঘুমিয়ে গেছে। এখন ওই গাছের ডালে ছিল একটা পাখির বাসা। ওই পাখির বাসায় ছিল দুটো ডিম, একটা পুরুষ পাখি আর একটা প্রকৃতি পাখি, দুজনে সম্প্রীতি করে দুটো ডিম দিয়েছিল। আর একটা ডিমে বাচ্চা হয়ে গেছে, একটা ডিমে বাচ্চা নাই, পচে গেছে। মা বাবা ভালো পাখির বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল, পচা ডিমটা বাসায় পড়ে রইল। কি গো? কৃষ্ণ নামে নয়ন ঝরে, কেন আমার ঝরে না? কৃষ্ণ নামে নয়ন ঝরে, কেন আমার ঝরে না? কৃষ্ণ নামে পাষাণ গলে, আমার মন তো গলে না। হরে কৃষ্ণ নামে পাষাণ গলে, মন তো গলে না। যাহার গলি তাহার গলে, আমার কেন গলে না? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে নয়ন গলে না। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ নামে পাষাণ গলে, মন তো গলে না। পাখির বাচ্চা উ উ কৃষ্ণ কর্ষণ করলো কাকে? না পচা ডিমটাকে। আর ওই পচা ডিমটাকে যে আকর্ষণ করেছে, পচা ডিমে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই বাচ্চা হয়ে গেল, অমনি দেবাদিদেব মহাদেব বলে, পার্বতী পার্বতী। নিচের দিকে যখন তাকিয়ে দেখে পার্বতী ঘুমিয়ে গেছে। আর যেই পার্বতী ঘুমিয়ে গেছে, তখন ওপর দিকে তাকিয়ে দেখেন একটা পাখির বাচ্চা। অমনি তখন গোবিন্দ চিন্তা করলেন যে এই পাখির বাচ্চাকে বোধহয় শিব মেরে ফেলবে। আর শিবও চিন্তা করলে আমার মনের কথা শুনে ফেলেছে, একে যদি আমি না মারি বিশ্বে আমি বড় হতে পারবো না। এই বলে ত্রিশূল তুলে ছুড়ে দিলেন। আর পাখির বাচ্চা উঠতে উঠতে গোলকে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে লুকিয়ে গেছে। এখন শিব তো পার্বতীকে রেখে দিয়ে গোলকে এসছে। ও যে প্রভু, তোমার চরণে ওই পাখির বাচ্চাটাকে বের করো। প্রভু বের করো। গোবিন্দ বলছে, তুমি ওকে কি করবে? না, ও আমার সব কথা শুনে ফেলেছে, ও আমার কথা সব শুনে ফেলেছে, আমার অমৃত কথা। আচ্ছা দেবাদিদেব মহাদেব, তোমার আরেক নাম আশুতোষ, তুমি অল্পে খুশি হও। আচ্ছা বলতে পারো, তোমার কথা শুনে ওর প্রাণ এসেছে, না ও খুশি হয়েছে, না তোমার মুখ দিয়ে আমার কথা শুনেছে? কি গো, এবার বোঝাতে যাচ্ছে বাবা? হ্যাঁ, আমরা গর্ব করে বলি না আমি আছি বলে তুমি খেতে পাও। আমরা এখানে যতজন এসেছি সকলে একটা করে পুতুল, আর পুতুলের হাতে দড়িটা থাকে, আর সেই দড়িটা থাকে বাজি করে হাতে। তিনি হলেন গোবিন্দ। তিনি আপনাকে আমাকে যেমন করে নাচায়, আমরা তেমনি করে নাচি। সুতো কেটে গেলে আমাদেরকে সবাই নিয়ে যায় শ্মশানে দাহ করার জন্য। ঠিক এই মানব চিত্তে তখনই তো দেবাদিদেব মহাদেব চমকে গেছে, সত্যি তো আমার কথা নয়, তো আমার মুখ দিয়ে গোবিন্দের কথা। পাখি তুমি যাও তো,
ওর ওর কাছে যাও, ও তোমাকে মারবে, তুমি যাও। আহা, এবার পাখির বাচ্চা যে বৈষ্ণব ঠাকুর বলে প্রণাম করলো আর নয়ন বাড়ি ফেললো। আপনি পাখির বাচ্চাকে কোলে নিয়ে নিলেন আর পাখির বাচ্চাকে কোলে নিয়ে বলছে, তুই কি চাস রে? আমি যা চাইবো তুমি দিতে পারবে? পারবো, তোকে পারবো আমি দিতে, বল। জানো, আমার বড় আশা ছিল আমি বিশ্বের মধ্যে বড় কীর্তনিয়া হব, তাও আবার ভগবানের পুত্র রূপে। তখন দেবাদিদেব মহাদেব ভগবানের কাছে ভিক্ষা চাইছে, এই ছোট্ট পাখির বাচ্চার আশাটা তুমি পূর্ণ করো। বাহ! গোবিন্দ বলছে, ঠিক আছে, তোমার আশা আমি পূর্ণ করলাম। আর জন্মে, আগের জন্মে তুমি হবে আমার গর্ভে জন্ম নেবে। আমার পিতার নাম হবে পরাশর মুনি, আমার মায়ের নাম হবে সত্যাবতী কিংবা মৎস্যগন্ধা। আমি তার গর্ভে জন্ম নেব, নাম হবে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর বেদব্যাসের পুত্র রূপে তুমি জন্ম নেবে, তোমার মায়ের গর্ভে থাকবে 16টি বছর, 1 মাস নয়, 2 মাস নয়, 16টি বছর। আর তুমি জন্ম নেবে জানু দেশ দিয়ে, মাতৃদ্বার দিয়ে নয়। জন্মের সঙ্গে সঙ্গে তুমি 16 বছরের যুবক হয়ে চলে যাবে কৌপিরপুরে। আর তুমি ভারতবর্ষের প্রথমে একজন পাইকারকেই হরি নাম শোনাবে, যার নাম হবে পরীক্ষিত মহারাজ। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে যে আপনারা এসেছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন। তাহলে ব্যাসদেবের আসনটা কেন উঁচু? না, আপনাদের তো আর পয়সা নেই যে সার কিনে মাঠে দেবেন, তাই এর সার জল আপনাদের কাছে গেলেই আর আপনাদের সার কিনতে হবে না, আপনাতেই চাষ ভালো হবে। এই জন্য ব্যাসদেবের আসনটাকে উঁচু করতে হয়। তাই গৌর হরি। এবারে তোমার কাছে যাইবা, স্ত্রীকে কে কে প্রণাম করেছিল চট করে বলে দি, লীলায় যেতে হবে, তাই তো নাকি? কারণ আমরা জানি না বলে আপনার কৌতূহল হবে যে আমরা তো কোনোদিন করিনি, তুমি কেন বলছো? তাহলে আমাকে বিধান দেখাও। কি আরে আপনি জানেননি বলেই তো আমাকে বলছো, তাহলে আমার কাজ কি আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া, আর আপনার কাজ কি ভালো করে বুঝে নেওয়া। এই তো বাপ ছেলে সম্পর্ক না, আর কি? দেখো, একটা গ্রন্থ দেখাচ্ছি যার নাম গীত গোবিন্দ। যেই গীত গোবিন্দ সর্বপ্রথমে টোল পাস করার পরে মহাপ্রভু আস্বাদন করেছিল, সেই গীত গোবিন্দে জয়দেব গোস্বামী পদ্মাবতীর পায়ে ধরেছিল। শুধু পায়ে ধরেনি, তার উচিষ্ঠ খেয়েছিল। কি বাবা, আরো একটাই আছে গো, সেই জেলাতে আর একটি ছেলে, ব্রাহ্মণের ঘরে ছেলে, ধোপার মেয়ের পায়ে ধরেছিল রজকিনী রামী। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। হ্যাঁ, তোমার ও দুটি চরণ যে এত শীতল আছে আমি তো জানি না। বলে, বাবা এ কথা ছাড়া আর কোথায় কি আছে দেখি। তোমাদের জেলার শেষে আছে একটা জেলা, হাওড়া জেলা। হাওড়া জেলার পরে আছে একটি জেলা, সেই জেলাতে ছিল রামকৃষ্ণ পরমহংস। কি সে পূজা করেনি? বলবেন ও মূর্খ ছিল, মেনে নিলাম। কেরালা কর্ণাটকে একটা ছেলে ছিল যার নাম বিল্লমঙ্গল, যিনি একবারও স্কুল কোনোদিন যায়নি। প্রথম স্কুল হয়েছিল মদের দোকান। তার দাদা ভাইরা বিষয় সম্পত্তি লুট করার জন্য বিল্লকে পাঠিয়েছিল মদের সুরার দোকান। সেই মূর্খকে গোবিন্দ এত কৃপা করলো, সে একটি গ্রন্থ লিখেছিল, তার নাম কৃষ্ণ করুণামৃত। সেই গ্রন্থে লেখা আছে, নটি বেশ্যাপতি তা চিন্তামণির পায়ে ধরে বিল্ল কেঁদেছিল। ছেড়ে দাও, সব ছেড়ে দাও। তোমরা যার কীর্তন আজকে করছো,
যাকে নিয়েছে মন্দিরে এত সুন্দর করে মালা দিয়ে চন্দন দিয়ে এত ভোগ নিবেদন করছো, জানো বাসক সজ্জা মানে গোবিন্দ আসতে বিলম্ব হয়েছিল বলে রাধারানী ফুলের মালা তাম্বুল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ছুটে গিয়ে গোবিন্দ কি করেছিল জানো? রাধা তো রেগে গেছে, আই ছুটে গিয়ে রাধারানী দুটি চরণ ধরে কি বলছে জানো? বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে ওগো আমারে বধূ হে বধূ কি জানা বলিব আমি, কি জানা বলিব আমি। ওগো জীবনে জীবনে প্রাণ সখী ওগো আমার মরমিয়া সখী, মরমিয়া সখী, ওগো জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হয় তুমি গো। প্রাণনাথ হইও তুমি, তোমার চরণ তলে আমায় আমায় একটু ঠাই দিও গো। তোমার চরণ তলে আমার চরণ তলে একটু টানি দিও গো। ওগো রাধে, তোমার এত বড় চরণটাই যদি আমি আমার কৃষ্ণ নাম লিখি অনেক আঘাত হবে, তাই আমি কি বলছি জানো? তোমার চরণের ধারে আমি লিখে দিলাম, তোমার চরণের ধারে লিখে দিলাম, ওগো বিনোদিনী আমার বিনোদিনী, তোমার চরণের ধারে লিখে দিলাম, আমার নয়নের জলে নয়নের জলে তোমার চরণের ধারে লিখে দিলাম। আমি ধারে রইলাম, আমি ধারে রইলাম, আমি ধারে রইলাম, ধারে রইলাম, ওগো বিনোদিনী আমার রাই কিশোরী, আমি ধারে রইলাম, ধারে রইলাম। ধারে মানে এক পাশে, আবার ধার মানে ঋণ। রাধে গো এই জন্মে আমি তোমার ঋণে রইলাম। আজ যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছ, আরে যেদিন আমি গৌর হব সেদিন কেঁদে কেঁদে আমি পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো হারাই বলে। আর সেদিন কি বলবো জানো? আমি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে হরি নামের বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মুখে বলব নামের বুলি। জয় রাধে শ্রী রাধে বলে
বলে জানবে নিমাই আর কে গুণা বলবে নি মাই আর কে হনা ওরে জানবে নিমাই আর কে গুণাই চলবে নি মাই আর কে হনা ওরে একাই এসেছে ভাবে জানবে চলবে নি মাই আর কে হনা ওগো জয় রাধে শ্রী রাধে বলে আরে জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব দাঁড়ে দাঁড়ে বেড়াইব স্বয়ং বিষ্ণু যদি রাধারানীর চরণে ধরে তাহলে আমরা কেন ধরতে পারি না? কি না ভুল বললাম? এবার বোঝা গেল, এবার বাপ ছেলেরা সংঘর্ষ নয়, এবার প্রেম হবে। তবে হ্যাঁ, কোন দিন প্রণাম করবি সেটা জানতে হবে। ঔষধ তো অনেক আলমারিতে থাকতে পারে, সময় না খেলে একসময় খেলে মরবি, আবার উল্টো পাল্টা খেলে রোগ যাবে না। 30 দিনে কি হয়? 30 দিনে 1 মাস। তাহলে 1 মাসের কটি পক্ষ? 2টি পক্ষ। তাহলে একটি শুক্ল পক্ষ আর একটি কৃষ্ণ পক্ষ। তাহলে কোন পক্ষটা ভালো? কেউ বলবে কৃষ্ণ পক্ষ আর কেউ বলবে আমাদের শুক্ল পক্ষ। প্রহ্লাদ দাস অধিকারীকে আমাদের সম্পাদক বাদল মণি মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন।